পায় না। সাংবাদিক হিসেবে মানুষের দুঃখ কষ্ট বেশি তুলে ধরে, কিন্তু সে দেখে তার পেশায় মুখের কথায় চাকরি কিনে, মুখের কথায় সেখানে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। Your service is no longer required. সমাজ নীরব, সমাজ নিশ্চুপ, কিছু হয় না। একটি সাংবাদিক বার্ধক্য অবস্থায় এসে যখন রোগ সঙ্গে জর্জরিত হয়, চিকিৎসার পয়সা পায় না, তখন সে বোঝে যে তার জীবনটা সে ব্যয় করেছে মানুষের সংবাদ সংগ্রহে এবং পরিবেশনায়, কিন্তু তার সংবাদ নেওয়ার লোক না। এটা একটা অনিশ্চয়তার পেশা, এটা একটা ঝুঁকিপূর্ণ পেশা, যেটা বিগত আমলে 15 জন সাংবাদিক জীবন দিয়েছে। আর কত সাংবাদিক ভয়ে চুপছে, শ্বাস রুদ্ধকর অবস্থায় কলম থামিয়ে ভিতরে চুপসে গেছে। তাদের ইতিহাস, তাদের কথা কে লিখবে, কে জানবে, কে খোঁজ করবে? আমরা কি খোঁজ নেই? গার্মেন্টসে গ্রামের যে গরিব মেয়ে এসে কাজ করে, তার যদি একটু চেহারা ভালো থাকে, তাদের উদ্বোধনের লালসার শিকার হয়, তার কি পরিণতি হয় সে খবর আমাদের কথা শিল্পীরা রাখে। কোন উপন্যাসে সে চিত্র যে আঁকা হয়, আমরা কি খবর রাখি? সাংবাদিকরা কি সে রিপোর্ট করে? জীবন এখানে কত যন্ত্রণাময়। তার এক বক্তৃতায় বলছে, শ্রমিকরা যখন বেরিয়ে যায় তাদেরকে অনুসরণ, তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে যান অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে প্রস্তুতি। তার মধ্যে আপনি ঢুকলেন, আপনি দেখবেন শ্বাস রুদ্ধকর একটি বাস্তবতায় যারা বাস করে। আবার সকাল হলে তারা কাজে চলে আসে। এদেরকে আপনি একটু তাদের গায়ে চিমটি কাটেন, দেখবেন কামলার একটু ভিতরে যদি সুস্থ খান, তাদের দেহ থেকে রক্ত বের, কারণ মানুষ কিন্তু কি অধিকার আছে তাদের। এবং তাদের সেই চিত্র আপনি থিমসিটিস উপন্যাসে ডিকেন্সের পাবেন। আমাদের কোন উপন্যাসী আমাদের এই সমাজের সমাজের মানুষের জীবনকে, তাদের দুঃখকে, তার বেদনাকে তুলে ধরেছে? আমাকে বলুন তো, আমি তো দেখি। মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে লিখেছেন যারা মুক্তিযুদ্ধে যান নাই, ক্যাম্পের সেই দৃশ্য দেখেন নাই, যেখানে খাওয়া, যেখানে শোয়া, যেখানে জন্ম, যেখানে মৃত্যু, যেখানে বিভৎস দৃশ্য এবং দুর্গন্ধ, সেখানে মানবতার জীবনযাপন করেছে। এবং সেখানে পোকা মাকড়ের মতো, আমার কথা নয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় 3 লক্ষ লোক পোকা মাকড়ের মতন মারা গেছে। যা রেকর্ড, আপনি অর্ধেক জীবন উপন্যাসে দেখুন, এটা আসছে 3 লক্ষ। আমাদের এখানে অনেক মৃত্যু, অনেক বিভীষিকা, অনেক দুঃখ, অনেক বেদনা। আর তার সাথে আগামী সরকারের কাছে আপনাদের পর্বত প্রমাণ প্রত্যাশা। কি করে এই অর্থনীতিতে, কি করে এই ভঙ্গ সমাজে, কি করে একটি সরকার আপনাদের এই অত্যুঙ্গ আশা পূরণ করবে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। আপনাকে রিয়ালিস্ট হতে হবে। আপনি তো সেক্রেটারিয়েটে ঢুকতেই পারবেন আইনের চোখে সবাই সমান, কে বলে? এগুলো মিথ্যা। সাধারণ মানুষ পাদক প্রদীপে আসতে পারত না যদি আপনার ফরাসি বিপ্লব না হতো। ইতিহাস বিজ্ঞান 17 বছর দেখলে তো হবে না। এর সাত আমলে কিরকম ফেলে যাচ্ছিল, আমার পিঠে তার 13টা শিলায় কাজ। এগুলো আমরা বলি। আমি সাগরকে বলেছিলাম আমরা এর থেকে স্টার্ট করি, তুমি যেও না জানবেন। ও গেল, ও ফিরে এলো, ও তৈরি হলো, তার রিপোর্ট বের হবে না। এটাই বাস্তব, এটাই এই সমাজ বাস্তব। আমরা 1 ধাপ আগাই, আমরা 2 ধাপ পিছায় যাই। আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি, আমাদের আশা এবং স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। কারণ আমরা একটা আদর্শহীন সমাজের, মূল্যবোধহীন সমাজের, মমতাহীন সমাজে আমরা বাস করি। আমরা এমন একটা সকালের স্বপ্ন দেখতে পারি না যেখানে প্রতিটা সূর্যোদয় নতুন আশা নিয়ে আসবে, সেখানে জীবন নতুন ভাবে হাসি আর খুশিতে ভরে উঠবে। আমাদের প্রতিটি সকাল হবে খুব সুন্দর। সেরকম একটি সকালের প্রত্যাশায় রইলাম। আমি মঞ্চের আলাকে বলবো, যতদিন তোমার কণ্ঠ আছে, স্মৃতিশক্তি আছে, বক্তব্য রাখার ক্ষমতা আছে, কমের মধ্যে তুমি সমালোচনা এবং আত্মসমালোচনা আমাদের তৈরি করার চেষ্টা করো। এবং আপনারা যারা আমার বক্তব্য শুনবেন, আপনাদের